নমস্কার। অনেক দিন বাদে আবার এলাম। প্রচুর কাজের প্রেশার থাকার জন্য আর বসা হয়নি। যাই হোক, অনেক কোশ্চেন এসছে আমার চ্যানেলের মধ্যে, একটা একটা করে অ্যান্সার দিই। প্রথম কোশ্চেন করেছেন দিলশাদ আহমেদ। তিনি জানতে চেয়েছেন 2G মামলা করার পরে কতদিন বাদে পজিশন পাওয়া যায়। দেখুন, 2G মামলাটা খুব সোজা মামলা, যদি ঠিকমতো আইন মেনে করা যায়। এখানে কবে পজিশন পাবেন আমি তো জ্যোতিষী নই, বলতে পারবো না ওইভাবে। তবে এটা বলতে পারি যে মামলা যদি আপনি নিখুঁতভাবে ফাইল করেন, প্লেন্টে পরবর্তীকালে যদি কোনো অ্যামেন্ডমেন্ট করতে না হয় প্লেন্টের ভুলের জন্য, সেক্ষেত্রে আপনার তরফে ডিলে হওয়ার চান্সটা খুব কম। কারণ প্লেন্টে যদি ভুল থাকে আপনাকে আবার অ্যামেন্ডমেন্ট অ্যাপ্লিকেশন করতে হবে, সেই অ্যাপ্লিকেশনের আদার সাইড জবাব দেবে, তার রিপ্লাই দেবেন, তারপর হিয়ারিং। মানে একটা অ্যাপ্লিকেশন করা মানে আপনার একটা বছর নষ্ট হওয়া আপনার তরফ থেকে। যদি আপনি সব কিছু ঠিকঠাক প্লেন্ট লিখে ফাইল করেন, পরবর্তীকালে যাতে অ্যামেন্ড করতে না হয়, খুব দরকার ছাড়া বা কোনো সাবসিকুয়েন্ট ইভেন্ট ছাড়া, তাহলে আপনার তরফ থেকে কিন্তু মামলাটা তাড়াতাড়ি হবে। এই মামলার স্টেজটা কি? ফার্স্টে আপনাকে মামলাটা ফাইল করতে হবে, তারপর সমন ছাড়তে হবে। সমনটা দুভাবে যায়, একটা কোর্টের বেলিফ নিয়ে যায় আর একটা স্পিড পোস্টে আপনাকে ছাড়তে হবে, এবং সেটা এডি কার্ডটা কোর্টে ফেরত আসবে এবং বেলিফ কোর্টে এসে রিপোর্ট দেবে। যদি বেলিফ ঠিকমতো রিপোর্ট দেয়, তাকে সার্ভিসের যে সার্ভিস করতে পেরেছে, অথবা ডিফেন্ডেন্ট রিফিউজড করেছে, অথবা নট ক্লেম করেছে, অথবা আনক্লেম করেছে, বেলিফ ওখানে লোটকে জারি করে এসছে। এবং স্পিড পোস্টেও যদি দেখা যায় রিফিউজড, আনক্লেম, নট ক্লেম বা রিসিপ্ট, এইগুলো হলে ধরে নেওয়া হয় সমনটা অ্যাকসেপ্ট হয়েছে, রিসিভ হয়েছে। যেদিন থেকে সমনটা রিসিভ হবে তার 30 দিনের মধ্যে আপনাকে রিটেন স্টেটমেন্ট ফাইল করতে হবে। ম্যাক্সিমাম টাইম হচ্ছে 120 ডেজ। 30 দিন বাদে রিটেন স্টেটমেন্ট ফাইল করলে ডিফেন্ডেন্টকে শোকজ দিতে হয় বা কারণ দর্শাতে হয় কেন তার 30 দিনের বাইরে রিটেন স্টেটমেন্ট দিচ্ছেন। সেই কারণ যদি কোর্ট মনে করে সঠিক, তাহলে কোর্ট রিটেন স্টেটমেন্ট অ্যাকসেপ্ট করবেন। এই সমন সার্ভিসের সময় অনেক সময় দেখা যায় ডিফেন্ডেন্ট সমন নিচ্ছেন না বা অ্যাভয়েড করছেন বা লেফট দেখাচ্ছেন, তিনি সেই সময় থাকছেন না, বিভিন্নভাবে ম্যানেজ করে তিনি সমনটা কিছুতেই নিচ্ছেন না, বিভিন্ন কারসাজি করছেন। সেক্ষেত্রে মামলাটা একটু ডিলে হয়, কিন্তু তারও রাস্তা আছে। আপনাকে কোর্টের কাছে একটা অ্যাপ্লিকেশন করতে হয়, অর্ডার 5 রুল 20 বলে। সেই অ্যাপ্লিকেশনে বলতে হয়, আপনাকে প্রমাণ দেখাতে হবে যে ডিফেন্ডেন্ট মামলাটা অহেতুক ডিলে করার জন্য সমন নিচ্ছে না, সে এখানেই থাকে বা তার লোক থাকে, তা সত্ত্বেও তারা সমন নিচ্ছে না। এটা যদি কোর্টকে আপনি স্যাটিসফাই করতে পারেন, তাহলে কোর্ট বেলিফ মারমত লোটকে জারি করার অর্ডার দেবে। লোটকে জারি মানে সমনটা ডিফেন্ডেন্ট যেখানে থাকে বা যেখানে ব্যবসা করে, যে ঠিকানাটা আপনি দিয়েছেন প্লেন্টে, সেইখানে জারি মানে দেওয়ালে টাঙিয়ে দিয়ে আসবে বা দেওয়ালে পেস্ট করে আসবে, সেটাকে বলে লোটকে জারি। এবং অনেক সময় কোর্ট খবরের কাগজেও অ্যাড দিতে বলেন বা দুটোই একসঙ্গে করতে বলেন। সেক্ষেত্রে কিন্তু আর পালাবার জায়গা নেই, সেখানে ডিফেন্ডেন্টকে অ্যাপিয়ার করতেই হবে, আর না করলে এক্সপার্টি ডিগ্রি হয়ে যাবে। এই টোটাল ফর্মুলাটা আপনার 5-6 মাস লেগে যায়। তার মানে যদি ডিফেন্ডেন্ট অ্যাপিয়ার করে যায় খুব ভালো হয়। অ্যাপিয়ার করার 3 থেকে 4 মাসের মধ্যে ম্যাক্সিমাম রিটেন স্টেটমেন্ট দিতে হবে। তারপরে দিলে প্রচুর টাকা কস্ট হয়, তাও রিটেন স্টেটমেন্ট অ্যাকসেপ্ট হয়। রিটেন স্টেটমেন্ট অ্যাকসেপ্টের পরে আর সেরকম কিছু স্টেজ নেই, ইস্যু ফ্রেম হবে। তার আগে আপনাকে সাজেস্টেড ইস্যু দিতে হবে, কোন কোন পয়েন্টে আপনারা বিচার চাইছেন প্লেন্ট এবং রিটেন স্টেটমেন্টের উপর ভিত্তি করে, সেইটাকে পয়েন্ট আকারে দিতে হবে, সেটাকে সাজেস্টেড ইস্যু বলা হয়। এবং আপনাদের সেই সাজেস্টেড ইস্যু করার পর কোর্ট ইস্যু ফ্রেম করে। আপনাদের দুজনের ইস্যু, প্লেন্ট এবং রিটেন স্টেটমেন্ট দেখে কোর্ট নিজেই ইস্যু ফ্রেম করে। এই ইস্যু ফ্রেম করার পরে সেটাও 1-2 ডেট লাগে বা 2-3টে ডেট লাগে। সেই ইস্যু ফ্রেম করার পরে কি হয়, এখানে যেটা হবে,
সেটা হচ্ছে আপনার ডিসকভারি অফ ডকুমেন্টস, মানে আপনাদের কী কী ডকুমেন্টস আছে সেটা কোর্টে অ্যাফিডেভিট করে দেবেন, আদার সাইডে কী কী ডকুমেন্টস আছে সে কোর্টে অ্যাফিডেভিট করে দেবেন। তারপরে আর কিছু নেই। তারপর সাক্ষী স্টেজ, প্লেনটিফকে অ্যাফিডেভিট চিপ ফাইল করতে হয় উইথ অল অরিজিনাল ডকুমেন্টস, যেটা তার পজিশন কাস্টডিতে আছে সেগুলো এক্সিবিট মার্ক করাতে হয়। তারপর আদার সাইড ক্রস করবে, তারপরে ডিফেন্ডেন্ট অ্যাফিডেভিট চিপ ফাইল করবে, প্লেনটিফের লয়ার ক্রস করবে, তারপর আর্গুমেন্ট। টোটাল প্রসেসটা খুব একটা বড় নয়, 3-4টে ধাপ, খুব জোর 5টা। কিন্তু সময় যেটাতে নষ্ট হয় সেটা তো কোনো দিন জজ সাহেব এলেন না, কোনো দিন অ্যাডভোকেট কেউ মারা গেলেন, কোনো দিন কোর্ট ছুটি হয়ে গেল, কোনো দিন ছুটি পড়ে গেল, কোনো দিন এনআই একটা ছুটি হয়ে গেল। একটা ডেট নষ্ট হওয়া মানে 2 থেকে 3 মাস পিছিয়ে যাওয়া। না হলে একটা মামলা শেষ হতে 1.5 থেকে 2 বছরের বেশি লাগার কথা নয়। কিন্তু এইসব দীর্ঘসূত্রিতার কারণে, মানে আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্সেস যাকে বলে, তার জন্য মামলাটা একটু ডিলে হয়। হ্যাঁ, এবার আরও অসুবিধে আছে। যদি ডিফেন্ডেন্ট ধরুন কোনো অ্যামেন্ডমেন্ট অ্যাপ্লিকেশন করলো, সে অ্যামেন্ডমেন্ট যদি রিজেক্ট হয়ে যায়, তার এগেনস্টে ডিফেন্ডেন্ট হাইকোর্টে যেতে পারে বা হায়ার ফোরামে যেতে পারে। এর ফলে কি হয়, যদি হায়ার ফোরামে যায়, যদি লোয়ার কোর্টের অর্ডারটা ঠিক থাকে, তাহলে ফোরাম বা হাইকোর্ট বলুন রিভিশন বা অ্যাপিলটা অ্যাকসেপ্ট নাও করতে পারে। আর যদি ঠিক হয় তাহলে কিন্তু স্টে দিয়ে দেবে শুটে, অ্যাপ্লিকেশানটাকে রিভিশন অ্যাপ্লিকেশান অ্যাকসেপ্ট করবে এবং আদার সাইডকে নোটিশ সার্ভিসের অর্ডার দেবে। লোয়ার কোর্টে বা সাবঅর্ডিনেট কোর্টে একটা মামলা শেষ হতে হতে সময় লাগে, কিন্তু যদি দেখা যায় তার এগেনস্টে হাইকোর্ট রিভিশন হয়েছে, অ্যাপিল হয়েছে ইত্যাদি করলে কিন্তু আরও দেরি হয়। মানে হাইকোর্ট থেকে একবার স্টে পেয়ে গেলে সেই স্টে ভ্যাকেট করা কিন্তু শক্ত আছে, সময় সাপেক্ষ। শক্তর থেকে বড় কথা সময় সাপেক্ষ। যাই হোক, মোটামুটি একটা মামলা শেষ করতে যদি সব কিছু প্রতিকূলতা না থাকে, সব কিছু আপনার ফেভারেবল হয়, তাহলে 2 থেকে 2.5 বছর সাবঅর্ডিনেট কোর্টে লাগে। আজকে এই পর্যন্ত, আশা করি বোঝাতে পারলাম। নমস্কার, ভালো থাকবেন।